বন্ধুরা, ভিন্ন স্বাদের ফুলকপির বড়া খেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একদম নতুন রকমভাবে আমি এই ফুলকপির বড়াটি বানিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করলাম। খেতে কিন্তু দারুণ লেগেছে। প্রথমে আমি ফুলকপিটা ছোট ছোট ডুমো ডুমো কেটে নিয়েছি। এবার এটাকে জল দিয়ে কিছুটা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া মানে আধা সেদ্ধ করে নেব, একদম বেশি সেদ্ধ করলে ভালো হবে না। এদিকে 4 চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এরপরে এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে সয়া সস। খেতে কিন্তু অসাধারণ। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তার মধ্যে। দিয়ে দেব 1 চিমটি এরপরে খাওয়ার সোডা দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতটাই টেস্ট ফুলকপির বড়াটা, একবার খেলে কিন্তু বারে বারে খেতে ইচ্ছা হবে। ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি একটু সামান্য জল দিতে হবে এর মধ্যে, দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিলাম। অবশ্যই তোমরা এটা ট্রাই করো। এখন তো ফুলকপির সিজন, ফুলকপির অনেক রকমের রেসিপি আমি বানিয়ে থাকবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। ও বানিয়েছি, অনেক কিছুই শেয়ার করেছি। এটা একবার অবশ্যই বানিয়ে দেখো। এবার ভাপিয়ে রাখা ফুলকপিটা এর মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নেব। তার জন্য এদিকে সাদা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। আর অবশ্যই এইভাবে ফুলকপির বড়া বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিকেলের টিফিনে এরকম ফুলকপির বড়া যদি হয়ে যায়, বিকেল টিফিনটা কিন্তু একদম জমে যাবে। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। খুবই মচমচে, খুবই টেস্টি এই ফুলকপির বড়াটি। অবশ্যই ট্রাই করো। এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখো, উল্টে পাল্টে লাল করে আমি সমস্ত ফুলকপিগুলোকে ভেজে নেব। তাহলে রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ফুলকপির বড়াটা। একদম ভিন্ন স্বাদের ফুলকপির বড়া। এটা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়, সেটাও আমি একদিন পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। আজ আমি বড়াটা বানানো তোমাদের দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানাতে ভুলো না। ভালো থেকো। দেখো, লাল লাল করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। শীতকালে একটু ভাজাভুজি খেতে প্রত্যেকেরই ভালো লাগে। অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো কতটা ভালো লাগে। শীত তো এখন চলে যাচ্ছে, তাই এখনই তোমরা বানিয়ে নিতে পারো। দেখো, রেডি হয়ে গেছে ফুলকপির পকোড়া। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।